মান কত ভিখারি সাধু কিসের? রাজা কি সাধুকে চেনে? সাধুকে ইহ জগৎ সংসারে সার অসার চাতুরতা বিবেচনা ইতি সাধু। এই জগৎ সংসারে সার অসার বিবেচনা করে অসারকে পরিত্যাগ করে যিনি গৌর গোবিন্দের চরণকে সার করেছেন তিনি সাধু। সাধুকে নিত্য নিরন্তর যে যিনি ভগবানের চরণ স্মরণ করছে তিনি সাধু জগতের কল্যাণে। সাধুকে ছেঁড়া কাঁথা নাড়া মাথা অঙ্গে বহির্বাস গুরু কৃপায় গোবিন্দের কথা জগতে করিলেন প্রকাশ। ছানা চোলা দিলে খায়, না দিলে যায় উপবাস। চেয়েছে খায় না, দিলে দাও সুন্দরভাবে, মনটা সুন্দরভাবে ছানা চোলাতেও সন্তুষ্ট। ছানা ছোলা দিলে খায়, না দিলে যায় উপবাস। পরিচয় জানতে চাইলে বলে আমি গৌর গোবিন্দের চরণের দাস, আমি গৌর চরণের দাস গো। সেই তো সাধু। সাধুকে কি সবাই চেনে বোঝে? রাজা চিনবে কি করে? রাজা তো রাজ অহংকার, রাজ গর্ব, অভিমান। অভিমান থাকলে ভগবান ভক্তকে চেনা যায় না। সব হয় ভগবত কৃপা, সাধু কৃপা, লাভ হয় না। অভিমান থাকিতে নহে কৃষ্ণ কৃপালা। বিদ্যার অহংকার, বুদ্ধির অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, ধনের অহংকার, বর্ণের অহংকার, এই অভিমান অহংকার শূন্য হয়ে তবেই ভগবত চরণে পৌঁছাতে হবে। রাজা চিনবে কি করে সাধু? আরে সাধুর কাছে, রাজার কাছে যা আছে সাধু চায় না। সাধুর কাছে যা আছে রাজা তা পায় না, পায় না। বসলেন সাধু। সাধু বললেন রাজা যদি নির্ভয় দেন, অভয় দেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। হাদাব। সাধু বলে রাজা আপনার প্রথম প্রশ্নটা কি বলো? তোমরা বলো প্রথম প্রশ্নটা কি করেছে কালী? তোমরা বলো কি করতে আসলাম? তাহলে এইসব অনুষ্ঠান, সাধুসঙ্গ, ভগবত সঙ্গ, হরি নাম সঙ্গটা দেবার কারণ এই সঙ্গ দিক এবং শুনো। আমার আসার কারণটাও বসবো, সঙ্গ দেব এবং শুনবো, মন দিয়ে শুনবো। মূল লক্ষ্যটাই, কারণ এইগুলো শুনলে, সঙ্গ দিলে মন দিয়ে, তবেই কল্যাণ। তার মানে কল্যাণের জন্যে, মঙ্গলের জন্য এখানে আসলাম, তাই না? দেখ আমি বলছি শ্লোকে বললো না ভাগবতে, গোপীরা বলছে, ব্রজ গোপীরা, যে গোপীদের হৃদয়ে ভগবান আছেন। জগতের শ্রেষ্ঠ স্থান বৃন্দাবন। জগতের অনেক ব্রহ্মাণ্ড, ভগবান কোথাও আনন্দ পায় না, ধাম বৃন্দাবনে শ্রেষ্ঠ স্থান। আর জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্তগণ হচ্ছে ব্রজবধূ, ব্রজগোপীগণ, তাদের হৃদয় মন্দিরে আছে। সেই ব্রজগোপীগণ বলছেন তব কথামৃত তপ্ত জীবন কবিরাভিধিবি কলমশাপহম শ্রবণম মঙ্গলম। তোমার কথাই শোনো কৃষ্ণ। আরে সাক্ষাৎ তুমি সরাসরি যদি আসো, তোমার সঙ্গ, তোমার চিত্রপট, ছবি, অর্জিত বিগ্রহ পূজা করলে কৃপা হয়, বলি তার থেকে বেশি কৃপা তুমি যদি সরাসরি এখানে আসো, বলি তার থেকে অধিক কৃপা, তোমার সঙ্গের থেকেও অধিক কৃপা। তোমার কথা শুনলে, তোমার নাম শুনলে, তোমার নাম গুণ কীর্তন কথা যদি ভক্ত বলে, শুনিলেই জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়। তব কথামৃতম, তোমার কথাই তপ্ত জীবনম, তাপিত হৃদয়টা শীতল হয়। শ্রবণম মঙ্গলম, শুনিলেই মঙ্গল হয়। এই অনুষ্ঠানটা মহাজনরা কঠোর তপস্যা করে আমাদের মতন কলিযুগকে শ্রেষ্ঠ পথ পন্থা স্বরূপ এই ভক্ত সঙ্গ করে, ভাগবত সঙ্গ করে, ভাগবত কথামৃত হরি কথা, হরি নামটা শোনবার ব্যবস্থা করে দিলেন। যে যদি শোনাতে পারো,
ভক্তরা আসবে, শোনাবে, আর আমরাও শ্রোতা হয়ে শুনবো, তাহলেই কৃপা হয়ে যাবে। অনেক কিছু নিয়ম, যদি কোনোটাও না পারি, যদি মন দিয়ে শুনি, তবেই করলাম। এই শুনবার জন্য এখানে আজকে অনুষ্ঠানটা, এটা তো শ্রবণযোগ্য অনুষ্ঠান। আমার আশাটা তো এখানে সঙ্গ দেব এবং হরিকথা শ্রবণ করব। করলাম কই? মন দিয়ে শুনছি, উত্তর দিতে পারলে না। প্রথমটা মানে আমি জেনে গেলাম না, কাউকে বলবো না, আমার কাছেই থাকবে, কাউকে বলবো না যে এখানে গেছিলাম মন দিয়ে শোনে না, শুধু আসে বসে, তাই বসতে হয় শোনার জন্য না। এটা জেনে গেলাম, কাউকে বলবো না, আমার কাছে থাকুক না। শোনো কথা, আমার কথাটাই দুঃখ পাচ্ছ তো, শোনো, তোমাদের সাবধান করে দিলাম, উপকার করলাম না। সামনে যদি কখনো কোনোদিন হরি কথা হরি নাম হয়, কোনো ভক্ত ভগবান প্রচারক যদি আসে, অন্তত সেই দিন তোমার সতর্ক হয়ে গেল, এরকম লজ্জা জানো আর না পেতে হয়, তখন বুঝবে অন্তত। আমি তো, তোমরা তো আমার আপন লোক, নিজের লোক, কিছু মনে করলাম না, অন্তত তারা বুঝবে না মন দিয়ে শোনে, সেও আনন্দ পাবে। আর মন দিয়ে শুনলে সবার সব থেকে বড় কথা, যার কথা হচ্ছে, কার কথা? ভগবানের কথা, ভগবান আনন্দ পাবে। আচ্ছা, ভগবান আনন্দ পেলে জগতের মধ্যে আর কিছু বাকি থাকে? সব্বার আনন্দ লাভ হয়। এই জন্যই মন দিয়ে শুনতে হবে। মননা ত্রায়তে ইতি মন্ত্র, মনটা ত্রাণ করতে চাই, মন দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? সাধু বলে, আচ্ছা রাজা, বুঝলাম আপনার প্রশ্নের উত্তর দেবো, আগে এক গ্লাস দুধ আনুন তো। রাজা বলে, প্রশ্নের উত্তর চাইছি, দুধের সাথে সম্পর্ক কি? সাধু বলে, আরে আনুন না। কাউকে দিয়ে রাজা এক গ্লাস দুধ আনে। সাধু নিচে বসে আছে, দুধের ভিতরে আঙুল ঘোরায়। রাজা বলে, তোমাকে প্রশ্নের উত্তর চাইছি, দুধের ভিতরে আঙুল দিয়ে কি করছো? সাধু বলে, রাজা খুঁজছি। কি খুঁজছো? আচ্ছা রাজা, আপনার প্রশ্নটা কি? ভগবানকে দেখা যায় না, ছোঁয়া যায় না, আপনি বলছেন ভগবান কোথায় থাকেন, যাকে দেখা যায় না। আচ্ছা রাজা, দুধের ভেতরে ঘি আছে না রাজা? রাজা বলে, হ্যাঁ আমি সেটাই খুঁজছি, দুধের ভিতরে ঘি আছে, দেখা যায় না। যদি প্রয়াস করা হয়, প্রচেষ্টা করা হয়, কষ্ট করে পরিপাক করা হয়, তবেই তো সরক্রিম হয়। রাজা, ওই সরক্রিমটা আরো যদি পরিপাক করা হয়, প্রচেষ্টা করা হয়, তবেই নবনী হয়। রাজা, ওই নবনীটা আরো যদি প্রচেষ্টা করা হয়, তবেই ঘৃত আবিষ্কৃত হয়। রাজা, দুধের ভেতরে ঘি আছে, দেখা যায় না, যদি পরিশ্রম করে, কষ্ট করে যদি আবিষ্কৃত হয় ঘি, আমার ভগবানও সর্বত্র আছে, দেখা যায় না। যদি সাধুর কৃপা হয়, হরিনামের কৃপা হয়, গুরু কৃপা হয়, শুধু ভগবান আছেন না। আরে ভগবান আসেন আমাদের ধরা ছোঁয়ার মধ্যে, তিনি শুধু আছেন না, তিনি আসেন ভক্তের হৃদয় মন্দিরে। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। ভগবান কথায়, হরি কথায়, সাধুর সঙ্গে পূজার্চনে হরি নামেই আছেন। সেটুকু প্রয়াস করতে হবে, চেষ্টা করলে। আর সেই তো জেনেছে, যে ভজেছে সেই তো মজেছে, সেই তো পেয়েছে। আনিলে চিরনভ নিলে, ভূধর সলিলে গহনে, আছে বিটাও পিলতায় জলদের গায়, শশী তারকার তপনে, মলিন মার মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মার মোছায়ে। অদ্ভুত একটা কথা বললেন না? ভগবান তুমি সর্বত্রই আছো, লতা পাতায়, গাছে, জলদের গায়ে, আগুনে বাতাসে, চন্দ্রে সূর্যে, সর্বত্রই তুমি আছো। প্রয়াস শুধু ভক্তের যদি ইচ্ছা করে, চেষ্টা করে, বলি সেই তার মাঝে তুমি প্রকাশিত হও।
অদ্ভুত একটা কবি, কবি কে জানো? কোন কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর না, এর চেয়ে আমার মনে আসছে না। যাই হোক, বলছেন সর্বত্র আছে রাজা বলে বাহ বাহ বাহ, সাধু সাধু, সুন্দর কথা বলেছো। রাজা আনন্দ পাচ্ছে। সাধু বলে রাজা আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? হ্যাঁ, ওটা পুরস্কার দিও যার সময় মন দিয়ে শুনছে। ভগবান কি করতে পারে? সাধু বলে রাজা তার আগে একটা কথা বলি, তো বলো। আচ্ছা, আমরা স্কুলে যাই, পাঠশালা যাই, ওখানে কি করতে? রাজা বলে বিদ্যা শিক্ষা নিতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওখানে কে থাকে রাজা? রাজা বলে শিক্ষক থাকে আর ছাত্র ছাত্রী থাকে। সাধু বলে রাজা প্রশ্ন করে কে? রাজা বলে ছাত্র ছাত্রী প্রশ্ন করে। আচ্ছা রাজা উত্তর দেয় কে? রাজা বলে শিক্ষক উত্তর দেন, মীমাংসা দেন, বুঝিয়ে দেন শিক্ষক। আচ্ছা আচ্ছা রাজা, সাধু বলে রাজা আপনি কে, আপনি কি করেছেন? রাজা বলে আমি প্রশ্ন করেছি। আচ্ছা তাহলে রাজা আপনি কে? তো বলে আমি তাদের ছাত্র। আচ্ছা রাজা উত্তর দেবে কে? বলে তুমি দেবে। আচ্ছা রাজা আমি কে তাহলে? রাজা সাধুকে দেখে বলে তুমি শিক্ষক। সাধু বলে ওই জন্যই তো বলবো না। কেন বলবে না? বলার জন্যই তো তোমাকে নিয়ে আসলো। বলছে রাজা আপনি কে? বলে আমি ছাত্র। রাজা শিক্ষক কে? রাজা বলে তুমি শিক্ষক। সাধু বলে রাজা ছাত্র কোথায় বসে আর শিক্ষক কোথায় বসে? ছাত্র কে বাবা? রাজা বসেছে কোথায়? ছাত্র তো কোথায় বসেছে? চেয়ারে বসেছে। আচ্ছা শিক্ষক উত্তর দেবে, শিক্ষক কোথায় বসেছে? নিচেই। সেই শিক্ষক সাধু, সাধু বলছে শিক্ষক কোথায় বসে? রাজা বলে তাই তো, তাই তো, আমার তো লজ্জা লজ্জা, আমি তো ছাত্র, আমি চেয়ারে বসলাম। রাজা রাজ সিংহাসন ছেড়ে ভিখারি আসনে বসলেন। ওই ভিখারি সাধু যেখানে বসেছিলেন, রাজা সিংহাসন ছেড়ে ভিখারির আসনে বসলেন এবং ভিখারিকে হাত ধরে রাজ সিংহাসনে বসালেন। ভিখারি সাধু বলে রাজা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর কি আর দেয়া লাগবে? হয়ে গেল না? ভগবান কি করতে পারে? চাইলে রাজাকে ভিখারির আসনে বসাতে পারে আর ভিখারিকে রাজ সিংহাসনে বসে রাজা বিরাজ করে দিতে পারে। রাজা রাজা বলে বাহ বাহ, সাধু সাধু। রাজার মনটা কিন্তু আগের মতন আর অহংকার থাকছে না। কেন গো? এবার সাধু সঙ্গ হচ্ছে না, দর্শন পরশন, সাধুর সঙ্গে কথা হচ্ছে না। আরে এই তো স্বভাব, এই তো মহাতের মহৎ সঙ্গের স্বভাব। রাজা বলে বাহ সুন্দর কথা, সাধু সাধু। সাধু বলে রাজা আপনার তৃতীয় প্রশ্ন